الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كما كتب على الذين من قبلكم لعلكم تتقون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا اللهم صل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আবার জবান করে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন اللهم بارك على محمد إنك حميد مجيد جناب حضرات علماء کرام সম্মানিত মুসল্লিয়ানে کرام ফজলায়ে আযম মুরব্বিয়ানে کرام যুবক ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাকের শুকরিয়া সিজদায় নতশির হয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে মাহবুব মেহেরবান
আল্লাহ পাক আমাদেরকে আযান দেওয়ার সাথে সাথে সমস্ত কাজ কর্মকে মুলতবি রেখে আজকের এই বরকতপূর্ণ দিনে, রহমতপূর্ণ দিনে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদেরকে মসজিদে আতা ফরমায়েছেন, আসার সুযোগ করে দিলেন। আল্লাহ তাআলার উদ্দেশ্যে নিবেদিত প্রাণে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আমরা শুকরিয়া গুজার করছি, আমরা শুকরিয়া আদায় করছি, আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্ব মানবতার জন্য রহমত হিসাবে যিনি আল্লাহর পক্ষ থেকে আগমন হচ্ছে, নবীকুলের শিরোমণি, সকল নবী এবং রাসূলদের রাসূল, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে রূহে মাগফিরাত কামনা করছি ওই সকল মর্দে মুমিনের যারা আল্লাহর দ্বীন বিজয় করার জন্য আল্লাহর দ্বীনের আওয়াজ পেয়ে আল্লাহর দ্বীনের হুকুমতকে জমিনে বাস্তবায়িত করার লক্ষ্যে টাকা পয়সা অর্থ সম্পদ কোরবান করে দিয়ে সর্বশেষ জীবনটা উৎসর্গ করে দিয়ে শাহাদাতের নজরানা পেশ করলেন। সেই সকল শহীদদের শাহাদাতের উচ্চ মর্যাদা কামনা করেই আজকের জুমাবারের প্রথম রমজানের প্রথম জুমা প্রথম খুতবা শুরু করছি। বিতাওফিকিল্লাহ বিমাশিয়াতিল্লাহ বিফadlillah সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সবাই বলুন আমিন। আমিন। সম্মানিত উপস্থিতি, মাহে রমাদান কি মাস? রমাদান মাস, বরকতপূর্ণ মাস, রহমত নিয়ে আসছেন এই মাস, মাগফিরাত নিয়ে আসছেন এই মাস, নাজাত নিয়ে আসছেন এই মাস। এই মাসে রহমত হবে, মাগফিরাত হবে, এরপরে নাজাত পেয়ে যাবে। এমন একটা মাস আমরা পেয়েছি। আমরা সকলে খুশি তো? আলহামদুলিল্লাহ বলুন। সম্মানিত উপস্থিতি, এই মাসের পরিচয় আল্লাহ তাআলা দিচ্ছেন কোরআনুল কারীমের মাধ্যমে। এই মাসটার পরিচয় আল্লাহ তাআলা দিচ্ছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহি আল্লাহ পাক এই মাসের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক বিশ্বের সকল মানবতাকে জানাই দিচ্ছেন, স্মরণ করে দিচ্ছেন। ও বিশ্বের মানবতা, এই মাসটা কি চিনো? এই মাসটার পরিচয় নাও। শাহরুর রমাদান, এই সেই রমজান, এই মাস সেই মাস আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, সেই মাসে আল্লাহ পাক মানবের মুক্তির জন্য নাজিল করেছে কোরআন। সুবহানাল্লাহ। কি নাজিল করেছে? কোরআন নাজিল করেছে। এই মাসে কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের মর্যাদা আল্লাহ পাক বাড়ায় দিয়েছেন সকল মাসের উপরে। সুবহানাল্লাহ। এই মাসে কোরআন নাজিল হয়েছে। কি নাজিল হয়েছে? কোরআন। বলুন না, কি নাজিল হয়েছে? কোরআন। আল্লাহ পাক স্পষ্ট ভাষায় কোরআনুল কারীমে সূরা হাশরের মধ্যে কোরআনুল কারীমের ব্যাপারে
আল্লাহ পাক বলেন এই কোরআন যদি আমি পাহাড়ের উপর যদি অবতীর্ণ করতাম, নাজিল করতাম, তাহলে আমার কোরআনের ভয়ে পাহাড় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত, কোরআন হয়ে যেত, খানখান হয়ে যেত। আল্লাহ পাক দুনিয়ার মানুষকে জানাই দিচ্ছে, ও দুনিয়ার মানুষ, আমার কোরআনুল কারীম কিরকম কোরআন বুঝে নাও, জেনে নাও। এই কোরআনকে যদি আমি পাহাড়ের কাছে যদি অবতীর্ণ করতাম, নাজিল করতাম, আমার কোরআনের ভয়ে পাহাড় টুকরা টুকরা হয়ে যেত, খন্ড বিখণ্ড হয়ে যেত, ভিন্ন বিভিন্ন হয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই কোরআনটাকে আমি আল্লাহ পাক মানুষের কাছে বহন করেছি, হামালা ইনসান। এই কোরআন বহন করেছে মানুষেরা। সুবহানাল্লাহ, এই কোরআন মানবেরা বহন করেছেন। এই কোরআন মানবদেরকে আমি দিয়েছি। কি জন্য দিয়েছি? শোনো, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা, দুনিয়ার সকল পণ্ডিতদের কাছে আল্লাহ পাক চ্যালেঞ্জ শুরু দিলেন হরফে মুকাত্তার দিয়ে। আলিফ লাম রা, পৃথিবীর কোন পণ্ডিত আছো এই আয়াতের ব্যাখ্যা করার মতো? এই আয়াতের কাছে এসে এই আয়াতের ব্যাখ্যা করার মতো, বিশ্লেষণ করার মতো কি আছো? আলিফ লাম রা, আমিন, আয়াসিন, তাসিন, ইয়াসিন, এগুলো হলো হরফে মুকাত্তার। যে যুগে কোরআন নাযিল হলো, ওই যুগটা, ওই সমাজটা ছিল পণ্ডিতদের সমাজ। পণ্ডিতদের সমাজে আল্লাহ পাক কোরআন নাযিল করে করেছেন, শুরু দিলেন কোন পণ্ডিত আছো, কোন জ্ঞানী আছো, কোন মহাজ্ঞানী আছো, আমার কোরআনের এই আয়াতগুলোর মোকাবিলায় কে আছো? আসো, আমার এই কোরআনের আয়াতগুলো ব্যাখ্যা করার মতো কে আছে বলো? পৃথিবীর কোন মানুষ এই আয়াতগুলো ব্যাখ্যা কেউ করতে পারেন না। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আল্লাহ পাক এদের বলছেন আলিফ লাম রা, যে কোরআন ব্যাখ্যা আল্লাহ ও আল্লাহর রাসূল বেশি ভালো জানেন। ওই বলে আল্লাহ পাক বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। কিতাবুন আনজালনাহু ইলাইকা, এই কিতাব নাযিল করেছি আমি এই জন্য। কি জন্য নাযিল করেছি? শুনো, লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, বাতিল অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসবে। এই জন্য আমি এই কোরআন তোমাদেরকে দিয়েছি। সুবহানাল্লাহ। মাদ্রাসায় যারা পড়াশোনা করেছেন তাদের জন্য একটু বলি, যুলুমাত এখানে বহু বচন, নূর হলো এক বচন। আল্লাহ পাক নূরের ব্যাপারে বলেছেন এক বচন, নূরের জমা হলো আনোয়ার। এখানে আনোয়ার বলেন নাই, এখানে বলেছেন নূর, এক বচন বলেছেন। আর যুলুমাত বহু বচন বলেছে। কেন বলেছেন? আল্লাহ পাক যুলুমাতের ব্যাপারে, অন্ধকারের ব্যাপারে বহু বচন বলেছেন। আলোর ব্যাপারে এক বচন কেন বলেছেন? কোরআনুল কারীমে যত জায়গায় নূর দেখবেন, আলো দেখবেন, সেই জায়গায় এক বচনই ব্যবহার করেছেন। আল্লাহ পাক বহু বচন ব্যবহার করেন নাই। অন্ধকারের ব্যাপারে আল্লাহ পাক যেখানে বলেছেন সেখানে বহু বচন বলেছেন, এক বচন বলে নেই। এখানে এক বচন, নূরের ব্যাপারে এক বচন এবং অন্ধকারের ব্যাপারে বহু বচন বলার কারণ হলো অন্ধকার হলো অনেক আর আলো হলো একটা। সুবহানাল্লাহ, আলো কয়টা? একটা। আর অন্ধকার হলো অনেক। এই সমাজে অন্ধকারের পথ হলো অনেক পথ। ধর্মনিরপেক্ষ মতবাদ, যারা ধর্মনিরপেক্ষ মতবাদ স্বীকার করেন, ভালো করে শুনেন, ধর্মনিরপেক্ষ মতবাদ কুফরি মতবাদ তার ইমানে থাকবে না।
করবে তাদের ঈমান থাকবে না। জাতীয়তাবাদ কুফরি মতবাদ, সমাজতন্ত্র কুফরি মতবাদ, এরপরে পুঁজিবাদ কুফরি মতবাদ। পৃথিবীতে মানুষের তৈরি করা যত মতবাদ আছে সমস্ত মতবাদ হলো অন্ধকার। সমস্ত মতবাদ কি? অন্ধকার। অন্ধকার। এই জন্য মতবাদ হলো বেশি। মতবাদ কি? বেশি। মতবাদ হলো বেশি। মানুষ শান্তির জন্য মতবাদ তৈরি করলেন। এই মতবাদ গুলো হলো অনেক, এই পথগুলো অনেক। এই জন্য আল্লাহ পাক জুলুমাত ব্যবহার করেছে। অন্ধকারের পথ হলো অনেক পথ, হাজার পথ, আর ইসলামের পথ হলো এক পথ। সুবহানাল্লাহ। ইসলামের পথ কয় পথ? এক পথ। কয় পথ? এক পথ। ইসলামের পথ হলো এক পথ। এই জন্য এখানে এক বছর বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান এই কিতাবে এই জন্য নাযিল করেছি। কি জন্য নাযিল করেছি শোনো। লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, অন্ধকার সমূহ থেকে মানুষদেরকে এক পথ থেকে নিয়ে আসবে। সেই পথটা হলো কোরআনের পথ, সেই পথটা হলো ইসলামের পথ। ঠিক কিনা বলেন? ঠিক। আল্লাহ পাক অন্য জায়গায় বলেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাহিরুন ওয়া লাউ শাআ আল্লাহু লাহাদাকুম আজমাইন। ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাহিরুন। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে অসংখ্য বাঁকা পথ। অসংখ্য কি পথ? বাঁকা পথ। জোরে বলেন কি পথ? বাঁকা পথ। বাঁকা পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে সাহাবায়ে কেরামদের মাঝে বুঝাইছেন এইভাবে। একটা সরু আঙ্গুল, লম্বা একটা আঙ্গুল, খুব সোজা একটা আঙ্গুল। সরু আঙ্গুল বুঝেন না কথা? সরু বুঝুন তো, সরু লম্বা, একবারে সোজা লম্বা করে একটা আঙ্গুল। আঙ্গুলের তার পাশে আবার পাশে অনেকগুলো বাঁকা বাঁকা আঙ্গুল। এইভাবে অনেকগুলো বাঁকা আঙ্গুল। বাঁকা আঙ্গুল রাসূল বলছেন এই সোজা পথটা একমাত্র ইসলামের পথ। এই পথটা হলো কোরআনের পথ। এর পাশে ডাইনিয়ার বলে যত বাঁকা পথ আছে মানুষের তৈরি করা যত শাসন ব্যবস্থা, তন্ত্র মন্ত্র যা আবিষ্কার হয়েছে এগুলো সব হলো জাহান্নামের পথ। এগুলো কিসের পথ? জাহান্নামের পথ। যারা তো এই তন্ত্র মন্ত্র আকেই তারা জাহান্নামে নিয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ বলছেন ইসলামের পথ হলো এক পথ, আর বাতিলের পথ হলো অনেক পথ। এই জন্য আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা, এই কোরআন নাযিল করেছি। কার উপর নাযিল করেছেন? কার উপর নাযিল করেছেন বলেন? আল্লাহ পাক বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতিমহত্বপূর্ণ সেই সত্তা যিনি তার বান্দার প্রতি এই ফুরকান নাযিল করেছে। কি নাযিল করেছেন? ফুরকান। কথা বলবেন কি নাযিল করেছেন? ভাই একদিন কথা বলি, আমার সাথে কথা যখন আলোচনা করি কথা তোলা আওয়াজ দিয়ে বলবেন, মুখে চলে গেলেন জবাব দিয়ে কথা বলে কি সব হবে কিনা? হবে। কথা জোরে বলবেন, একবার মসজিদে বাইরে যখন বলে একটু আওয়াজ যায়, স্লোগান দিয়ে থেকে জোরে আওয়াজ দিই। সব পারা যায় ওই হেভি ফুটবল লেগে গেছে। ওদের কত করে রেখে গেছে। কেউ যদি কোনো রাস্তায় জুড়ে বলতে কোনো শব্দ জোরে আওয়াজ দিতে পারে আসলে বলতে লাগে বীর বাহাদুর মতো জবাব দিয়ে কথা বলেন জুড়ে, তাহলে জুড়ে মনে গেছে ঠিক রোজা আপনার আসলে আমি রাখি আমি রোজা দেন না, তাহলে আমি কথা বলতে পারি আপনার কথা বলবেন না কেন? তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতি বরকতপূর্ণ সেই সত্তা যিনি তার বান্দার প্রতি ফুরকান নাযিল করেছেন। কি নাযিল করেছেন? ফুরকান। এখানে কোরআন বলে, এখানে বলেছেন ফুরকান। কি নাযিল করেছেন? ফুরকান। ফুরকান কাকে বলে? ফুরকানুল ফারকু বাইনাল হক ওয়াল বাতিল, যিনি হক এবং বাতিল, কোনটা সত্য কোনটা মিথ্যা
মিথ্যা, কোনটা সত্য কোনটা মিথ্যা এটাকে পার্থক্য করবে, সেটা হলো কোরআন। সেটা কি? সেটা কি? রমজানের রোজা রেখেছি, এটা হক। এটা কি? সঠিক পথ, হক পথ, ইসলামের পথ, কোরআনের পথ। কথা বলে রাখেন। আর যারা রমজানের রোজা রেখে রমজানের সাথে আপনার যারা করছে তারা বাতিল অন্ধকার, বাতিল কি? অন্ধকার, বাতিল অন্ধকার। এখানে আল্লাহ পাক কোরআনকে বলা হয়েছে বাবা। কেন প্রকার বলেছে? কোরআন জানলাম, বুঝলাম, ব্যাখ্যা জানলাম, বুঝলাম, হাফেজনা পড়িও না, ছেড়ে না, প্রোগ্রাম ছেড়ে না, কিন্তু হক বাতিল পার্থক্য করতে পারলাম না কোরআন কিনা। এই লেখাপড়ার কোনো লাভ আছে? এই কোরআন জানার কোনো লাভ নাই। কোরআন জানলে বুঝতে হক এবং বাতিল পার্থক্য করে চলতে হবে, চলতে হবে। হক এবং বাতিলকে পার্থক্য করার জ্ঞান যদি না থাকে, ওই কোরআন বুঝে আর পড়ে কোনো লাভ নেই। জ্ঞান